সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আলোচনা করার জন্য আমি যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো শিশুকালে যারা মানসিক ট্রমার মধ্যে দিয়ে যায় তাদের পরিণত বয়সে যে সমস্যাগুলোর মুখোমুখি হতে হয়, অর্থাৎ পরিণত বয়সে বা অ্যাডাল্টহুডে তাদের মধ্যে যে সিমটমগুলো লক্ষ্য করা যেতে পারে শৈশব জীবনে ঘটে যাওয়া ট্রমার প্রেক্ষিতে, সেই বিষয়ে আজকে একটু ধারণা নিতে চাই আমরা। আর আমি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর আজকের আলোচনার বিষয়টি আমি এভাবেই দাঁড় করিয়েছি: হোয়াট আর দ্য সিমটমস অফ চাইল্ডহুড ট্রমা ইন অ্যাডাল্টহুড। এই বিষয় সম্পর্কে আলোচনা করতে যে আমি যেটুকু সাজিয়েছি তা হলো, childhood trauma can manifest in adulthood as a range of emotional, physical and behavioral symptoms. চাইল্ডহুডের এই ট্রমা প্রেক্ষিতে অ্যাডাল্টহুডে যে সমস্ত লক্ষণগুলো বা যে সমস্ত জায়গায় এই ট্রমার প্রভাব পড়তে পারে তা হলো আবেগীয়, শারীরিক এবং আচরণগতভাবে এর প্রকাশ ঘটতে পারে। তাছাড়া শৈশবে যেসব ব্যক্তি ট্রমার মধ্যে দিয়ে যান তাদের মধ্যে আরও যা লক্ষ্য করা যেতে পারে তা হলো অ্যাংজাইটি, ডিপ্রেশন, difficulty forming relationships, emotional dysregulation and substance abuse. অর্থাৎ আমরা আরও যা বলতে পারি, শৈশবে যেসব ব্যক্তি জীবনে মানসিক ট্রমা বা আঘাতের অভিজ্ঞতা আছে তাদের পরিণত বয়সে বা আমরা যাকে বলি যে মাঝ বয়সে অ্যাডাল্টহুডে এসে তাদের মধ্যে আরও যে সমস্যাগুলো লক্ষ্য করা যেতে পারে তা হলো তাদের মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, ডিফিকাল্টি ফর্মিং রিলেশনশিপস। অর্থাৎ এই ট্রমার মধ্যে যাওয়া শৈশবে যে সমস্ত ব্যক্তি আছেন তাদের পরিণত বয়সে এসে সম্পর্কের জায়গাগুলো তৈরির ক্ষেত্রে তাদের সমস্যা হয়, ঝামেলা হয়। ইমোশনাল ডিসরেগুলেশন, আবেগের জায়গাটাও অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। অ্যান্ড সাবস্টেন্স অ্যাবিউজ, এবং তারা মাদকাসক্ত হয়ে পড়ে। অর্থাৎ এই সিমটমগুলো বা এই মানসিক সমস্যাগুলো ব্যক্তির মধ্যে পরিণত বয়সে লক্ষ্য করা যেতে পারে যদি কারো জীবনে শৈশবে মানসিক ট্রমার অভিজ্ঞতা থাকে। এটুকু এখানে বলা হয়েছে। তাছাড়া এখানে আমরা আরও যা বলতে পারি তা হলো, ইট ক্যান অলসো লিড টু হাইপার ভিজিলেন্স। অর্থাৎ শিশুকালে ঘটে যাওয়া মানসিক ট্রমার প্রেক্ষিতে ব্যক্তির মধ্যে যে বিষয়টি আরও লক্ষ্য করা যেতে পারে বা তাদের জীবনে দেখা যায় তা হলো তারা অতিমাত্রায় সতর্কতা অবলম্বন করেন জীবনের সমস্ত ক্ষেত্রে, অর্থাৎ হাইপার ভিজিলেন্স। ফ্ল্যাশব্যাকস, মানসিক কষ্ট, আঘাত বা যে সমস্ত অভিজ্ঞতাগুলো পীড়াদায়ক ব্যক্তির কাছে, সেই বিষয়গুলো ব্যক্তির চোখের সামনে আবার সেগুলো ছবির মতো ভেসে উঠতে পারে। ফ্ল্যাশব্যাক অর্থাৎ ঝলক আকারে তাদের চোখের সামনে সেগুলো ভেসে ওঠে। নাইটমেয়ার্স, খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখে। অ্যান্ড ডিফিকাল্টি উইথ ইমোশনাল রেগুলেশন, আবেগ নিয়ন্ত্রণের জায়গাটার ক্ষেত্রে কিন্তু জটিলতা তৈরি হয়।
অর্থাৎ আমরা জানি আবেগ মূলত ইতিবাচক এবং নেতিবাচক। ইতিবাচক আবেগ ব্যক্তিকে সৃষ্টিশীল, কর্মমুখী এবং জীবনের ভালো কাজের দিকে ব্যক্তিকে প্রভাবিত করে, ধাবিত করে। আর নেগেটিভ ইমোশন বা নেতিবাচক চিন্তাগুলো সেটা ব্যক্তিকে ধ্বংসাত্মক কাজের দিকে, অর্থাৎ সামাজিক রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত কাজগুলো নিষিদ্ধ, এরকম কাজের সাথে ব্যক্তি জড়িয়ে যেতে পারেন। অর্থাৎ ব্যক্তির মধ্যে নেতিবাচক আবেগ, যে আবেগগুলো ব্যক্তির জীবনে ধ্বংসযোগ্য, ব্যক্তির কর্মময় সৃষ্টিশীল সমস্ত জায়গাগুলোকে ক্ষতিগ্রস্ত করে এবং ব্যক্তিকে চ্যালেঞ্জিং জীবনের মুখোমুখি করে তোলে নেতিবাচক আবেগ। তাই আমাদের মনে রাখতে হবে, শৈশবে যে সমস্ত মানুষ বা ব্যক্তি মানসিক ট্রমার মধ্যে দিয়ে যান, তাদের পরবর্তী জীবনে অর্থাৎ পরিণত বয়সে অ্যাডাল্টহুডে এসে তাদের বিভিন্ন ধরনের মনোসামাজিক সংকট এর মধ্যে পতিত হতে হয়, কিংবা মানসিক এবং শারীরিক এবং আচরণগত সমস্যার মুখোমুখি হতে হয় এবং ব্যক্তির মধ্যে জটিল মানসিক রোগ, বিশেষ করে অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং ব্যক্তির আন্তঃব্যক্তিক যে সম্পর্কের জায়গাগুলো, কিংবা ডিফিকাল্টি ফর্মিং রিলেশনশিপস, ব্যক্তি সময়, জীবন এবং প্রয়োজনের সাথে সাথে সম্পর্কের জায়গাগুলোতে ব্যক্তিকে যে নিজেকে সেই জায়গাটায় সঠিক এবং যথাযথভাবে সম্পর্ক স্থাপনের জন্য যেভাবে ব্যক্তিকে তুলে ধরা দরকার, সেই জায়গাগুলো ব্যক্তি কিন্তু অনেক সময় যথাযথভাবে পারেন না। অর্থাৎ যারা শিশুকালে বা শৈশবে ট্রমার মধ্যে দিয়ে যান, তাদের পরবর্তী জীবনে এই সম্পর্কের জায়গাগুলো তৈরির ক্ষেত্রে, প্রস্তুতের ক্ষেত্রে কিন্তু বেশ জটিলতার মুখোমুখি হতে হয়। বিশেষ করে জায়গাটা আমরা বলতে পারি, যে সমস্ত ব্যক্তি বা মানুষ শৈশবে সাইকোলজিক্যাল ট্রমার মধ্যে দিয়ে যায়, তাদের জীবনের দাম্পত্য এবং পারিবারিক সম্পর্ক কিংবা জীবনের সকল সম্পর্কের জায়গাগুলোতে ব্যক্তি কিন্তু অনেক জটিল পরিস্থিতি কিংবা ডিফিকাল্টির মুখোমুখি হয়। তাই আমাদের খেয়াল রাখতে হবে, দাম্পত্য জীবনে যদি কলহ অর্থাৎ ম্যারিটাল কনফ্লিক্ট বা ডোমেস্টিক ভায়োলেন্স যে সমস্ত পরিবারগুলোতে লক্ষ্য করা যায়, সে সমস্ত পরিবারের ব্যক্তিগুলোর জীবনে চাইল্ডহুড ট্রমা আছে কিনা, সেই জায়গাটা কিন্তু আমাদের এক্সপ্লোর করতে হবে, অ্যাড্রেস করতে হবে। ট্রমা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জায়গাটাকে বহুভাবে প্রভাবিত করে, ক্ষতিগ্রস্ত করে। তাই আমরা শৈশব জীবনে যাতে ট্রমার মধ্যে দিয়ে যেতে না হয়, সেই জায়গাটায় আমরা মনোযোগী হব। এইটুকু আমরা এই আলোচনা থেকে আমরা বলতে পারি। ভিউয়ার্স, এই আলোচনাটুকুকে যদি আমরা আরেকটু বিস্তারিতভাবে বলি, তাহলে আমরা ব্যক্তি যারা চাইল্ডহুড ট্রমা এক্সপিরিয়েন্স যাদের আছে, তাদের অ্যাডাল্টহুডে এসে তাদের মধ্যে যে সমস্ত সিমটমসগুলো লক্ষ্য করা যেতে পারে, সেগুলোকে যদি আমরা একটু ধাপে ধাপে আমরা একটু আলোচনা করি, তাহলে এইভাবে আমরা বলতে পারি। প্রথমে আমরা আলোচনা করতে পারি ইমোশনাল সিমটমস, অর্থাৎ আবেগের ক্ষেত্রে যে সমস্ত লক্ষণগুলো
বা উপসর্গগুলো আমরা লক্ষ্য করতে পারি এই শৈশবে মানসিক ট্রমার মধ্যে যাওয়া ব্যক্তিদের পরিণত বয়সে এসে আবেগের ক্ষেত্রে যে সমস্ত সিমটমগুলো লক্ষ্য করা যায় তা হলো আমরা ইমোশনাল সিমটমসের ক্ষেত্রে প্রথমে বলতে পারি যে অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন। এই ইমোশনাল সিমটমসের ক্ষেত্রে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন লক্ষ্য করা যেতে পারে এই শৈশবে মানসিক আঘাত পাওয়া ব্যক্তিদের মধ্যে। এই ক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো পারসিস্টেন্ট ফিলিংস অফ স্যাডনেস, অর্থাৎ এই অ্যাডাল্টহুডে শৈশবে চাইল্ডহুডে ট্রমা ভিকটিম পিপলসদের অ্যাডাল্টহুডে এসে যে সিমটমগুলো ইমোশনাল সিমটমসগুলো লক্ষ্য করা যায় এর মধ্যে আমরা যা জানতে পারলাম তা হলো তাদের মধ্যে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন। এই অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের মধ্যে দিয়ে যারা যায় তাদের মধ্যে যে সিমটমগুলো বা লক্ষণগুলো আমরা দেখব তা হলো অনবরত পারসিস্টিং ফিলিংস, তাদের মধ্যে অনবরত একটা অনুভূতি কাজ করে, স্যাডনেস, দুঃখ, ওরি, তারা খুব ভীত সন্ত্রস্ত থাকে, অর হোপলেসনেস, আশাহত। ইভেন ইন দ্য অ্যাবসেন্স অফ এ ক্লিয়ার ট্রিগার, যদিও এগুলোর পিছনে কোনো স্পষ্ট কোনো কারণ নাই বা এই লক্ষণগুলো দেখা দেওয়ার মতো কোনো কারণ না থাকা সত্ত্বেও ব্যক্তির মধ্যে এই বিষয়গুলো লক্ষ্য করা যেতে পারে। তাই এখানে বলা হয়েছে ক্যান বি এ সাইন অফ আনরিজলভ ট্রমা। এগুলো শৈশবে ঘটে যাওয়া যে ট্রমাটিক এক্সপিরিয়েন্স আছে যেগুলো রিজলভ হয়নি, আনরিজলভড অবস্থা ব্যক্তির মধ্যে এতদিন ছিল, সেগুলোরই কারণ হিসেবে কিন্তু এই পরিণত বয়সে অ্যাডাল্টহুডে এসে তাদের এই অ্যাংজাইটি এবং ডিপ্রেশন লক্ষ্য করা যেতে পারে। অর্থাৎ চাইল্ডহুড ট্রমার কারণেও ব্যক্তির অ্যাংজাইটি এবং ডিপ্রেশন হয়, এটি আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম। ইমোশনাল সিমটমসের ক্ষেত্রে আরও যা আমরা লক্ষ্য করব তা হলো ইমোশনাল ডিসরেগুলেশন, অর্থাৎ এই সমস্ত ব্যক্তিদের আবেগের জায়গাটা কিন্তু অনিয়ন্ত্রিত হয়ে যায়। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো ডিফিকাল্টি ম্যানেজিং অ্যান্ড এক্সপ্রেসিং ইমোশনস। এই শৈশবের ট্রমার মধ্যে যাওয়া ব্যক্তি পরিণত বয়সে যারা মানসিকভাবে অসুস্থ হয়ে যান বা পরিণত বয়সে যে আবেগের যে সমস্যা বা আবেগীয় সমস্যা যারা ভোগেন তাদের মধ্যে যে লক্ষণগুলো লক্ষ্য করা যায় তা হলো তাদের আবেগ নিয়ন্ত্রণের জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, অর্থাৎ তারা আবেগকে যথাযথভাবে নিয়ন্ত্রণ এবং প্রকাশ করতে পারেন না। লিড টু সার্ডেন, এক্ষেত্রে যে জিনিসটা হয় তা হলো হঠাৎ করে মুড সুইং, হঠাৎ করে তাদের মুড সুইং অর্থাৎ মনোভাব, তাদের মন মেজাজের জায়গাটা পরিবর্তন হয়ে যায়। আউটব্রাস্ট অফ অ্যাঙ্গার, অতিমাত্রায় উত্তেজিত হয়ে পড়া বা রাগ, অনিয়ন্ত্রিত রাগ উত্তেজনা কাজ করে। অর ইমোশনাল নামনেস, কারো কারো ক্ষেত্রে আবেগের জায়গাটা ভোঁতা হয়ে যায়, অর্থাৎ আবেগহীন হয়ে পড়েন, অর্থাৎ এমনভাবেই তারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যান যে তারা আবেগ প্রকাশ করা এবং আবেগকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি তারা আবেগের জায়গাটার যে আবেগের যে অনুভূতি আছে, অর্থাৎ আমরা আবেগ বলতে দুঃখ, কষ্ট, বেদনা, হাসি, কান্না, এই সমস্ত জায়গাগুলো, এই অনুভূতির জায়গাগুলো কিন্তু অনেক সময় ব্যক্তির ক্ষেত্রে কিন্তু হারিয়ে যেতে পারে, অর্থাৎ নামনেস জায়গাটা চলে আসতে পারে, অনুভূতিহীন, অর্থাৎ ব্যক্তি বুঝতেই পারেন না যে কখন কোন পরিস্থিতিতে কোন ধরনের আবেগ প্রকাশ করতে হবে। এরকম লক্ষণগুলো কিন্তু শৈশবে ঘটে যাওয়া মানসিক ট্রমার প্রেক্ষিতে পরিণত বয়সে ব্যক্তির মধ্যে লক্ষ্য করা যেতে পারে, এই ইমোশনাল ডিসরেগুলেশনের জায়গাটা। তাছাড়া ইমোশনাল সিমটমসের ক্ষেত্রে আরও যা লক্ষ্য করা যায় তা হলো লো সেলফ স্টিম, তাদের আত্মবিশ্বাসের জায়গাটা দুর্বল হয়ে যায়। এক্ষেত্রে যা বলা হয়েছে ফিলিংস অফ ওয়ার্থলেসনেস, তাদেরকে খুব অর্থহীন, মূল্যহীন মনে করে তারা। শেম,
অতিমাত্রায় লজ্জা কাজ করে, গিল্ট অনুশোচনা বা অপরাধবোধ, স্টিমিং ফ্রম নেগেটিভ এক্সপিরিয়েন্সেস ডিউরিং চাইল্ডহুড। শৈশবের নেতিবাচক অভিজ্ঞতার প্রেক্ষিতে কিন্তু তাদের মধ্যে এই অনুভূতিগুলো বা এই লক্ষণগুলো লক্ষ্য করা যেতে পারে। তাছাড়া ইমোশনাল সিমটমসের ক্ষেত্রে আরও যা লক্ষ্য করা যায় তা হলো ইন্ট্রুসিভ থটস অ্যান্ড মেমোরিজ। ইন্ট্রুসিভ থটস বলতে আমরা অনাহেতুক চিন্তা এবং স্মৃতিসমূহ, অর্থাৎ ব্যক্তি যে সমস্ত চিন্তা এবং স্মৃতি নিয়ে ভাবতে চায় না সেগুলো অনিয়ন্ত্রিতভাবে ব্যক্তির চিন্তা জগতে চলে আসে, যারা এই চাইল্ডহুড ট্রমার মধ্যে দিয়ে গেছেন এবং পরিণত বয়সে এসে এই লক্ষণগুলো তাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো ফ্ল্যাশব্যাকস, অর্থাৎ যে সমস্ত ঘটনার দ্বারা ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়েছেন, সাইকোলজিক্যাল ট্রমার যে সমস্ত ইভেন্টগুলো আছে সেগুলো তাদের চোখের সামনে চলে আসতে পারে, অর্থাৎ তারা আবার পুনরায় সেগুলো ঘটছে তাদের চোখের সামনে, এরকম অনুভূতি তাদের মধ্যে কাজ করতে, অর্থাৎ ফ্ল্যাশব্যাক হয়। নাইটমেয়ার্স, তারা খারাপ স্বপ্ন, দুঃস্বপ্ন দেখেন। অর পারসিস্টেন্ট, অনবরত যে যা লক্ষ্য করা যায়, আনওয়ান্টেড থটস অ্যাবাউট দ্য ট্রমাটিক ইভেন্ট। জীবনে ঘটে যাওয়া মানসিক কষ্ট বা আঘাতের প্রেক্ষিতে যে সমস্ত চিন্তাগুলো আছে, যে চিন্তাগুলো তারা কখনো চিন্তাগুলো নিয়ে তারা ভাবতে চায় না, চিন্তাগুলো মনোযোগ দিতে চায় না, তারপরেও সেই চিন্তাগুলো তাদের মধ্যে চলে আসে এবং এই চিন্তাগুলো তাদেরকে আবেগীয়ভাবে ভীষণভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করে, অর্থাৎ ব্যক্তির স্বস্তির জায়গাটা নষ্ট হয়ে যায়। তাছাড়া ইমোশনাল সিমটমসের ক্ষেত্রে আমরা আরও যা বলতে পারি হলো ডিসোসিয়েশন, অর্থাৎ ব্যক্তি নিজের যে সম্পর্কের জায়গাগুলো, এই জায়গাগুলো থেকে কিন্তু ব্যক্তি অনেক সময় সেই জায়গাটার সাথে ব্যক্তি নিজেকে বিচ্ছিন্ন মনে করতে পারে। এক্ষেত্রে যা বলেছে ফিলিং ডিটাচড ফ্রম ওয়ান্স বডি, যারা এই চাইল্ডহুড ট্রমা মধ্যে দিয়ে গেছেন পরিণত বয়সে এসে তাদের মধ্যে এই সিমটমও লক্ষ্য করা যেতে পারে। ফিলিং ডিটাচ ফ্রম ওয়ান্স বডি, তারা মনে করে তাদের শরীরের কোনো একটা অংশ তারা অনুভূতিহীন হয়ে পড়েছে, অর্থাৎ তাদের সেই জায়গাটায় তারা নিজের শরীর থেকে আলাদা মনে করে, তারা বুঝতে পারে না যে শরীরের এই অংশটা তাদের শরীরের সাথে কাজ করছে, এরকম একটা ডিটাচ মনে করে তারা। ইমোশনস ওর সারাউন্ডিং, আবেগ এবং আশেপাশে অর্থাৎ পারিপার্শ্বিকতা থেকে কিন্তু নিজেদেরকে আলাদা মনে করে, ডিটাচ মনে করতে পারে এই ট্রমা ভিকটিম পিপল যারা পরিণত বয়সে এসে। অফেন অ্যাজ এ ওয়ে টু কোপ উইথ ওভারওয়েলমিং স্ট্রেস, অতিমাত্রায় এই চাপ, মানসিক চাপ থেকে নিজেকে রক্ষা করার জন্য, নিজেকে এই জায়গাটায় খাপ খাওয়ানোর জন্য উপায় হিসাবে কিন্তু তারা নিজেদেরকে এরকম করে ডিসোসিয়েট করে ফেলে। বিশেষ করে তাদের মধ্যে এই অনুভূতিগুলো কাজ করে যে তাদের শরীরে কোনো একটা অংশ বা অঙ্গ তাদের শরীর থেকে আলাদা হয়ে গেছে বা সেই অঙ্গটা সম্পর্কে তারা কোনো অনুভূতি অনুভব করে না, আবেগ এবং পুরো পারিপার্শ্বিকতা সম্পর্কে। এই বিষয়গুলো আমরা চাইল্ডহুডে যাদের ট্রমাটিক এক্সপিরিয়েন্স আছে, এইসব মানুষ যখন পরিণত বয়সে যখন মানসিক সমস্যার মধ্যে দিয়ে যায় তাদের মধ্যে এই ইমোশনাল সিমটমসগুলো আমরা লক্ষ্য করব। এবার আমরা একটু আলোচনা করি ফিজিক্যাল যে সমস্ত সিমটমসগুলো আমরা লক্ষ্য করতে পারি চাইল্ডহুড ট্রমা মধ্যে দিয়ে যে সমস্ত ব্যক্তি গেছেন পরিণত বয়সে এসে তাদের মধ্যে ফিজিক্যাল যে সিমটমগুলো লক্ষ্য করা যেতে পারে তা হলো প্রথমেই বলতে পারি ক্রনিক ফ্যাটিগ, তাদের মধ্যে অতিমাত্রায় বা তীব্র মাত্রায় তাদের মধ্যে ক্লান্তিবোধ বা দুর্বল তারা মনে করে। এক্ষেত্রে যা বলা হচ্ছে পারসিস্টেন্ট টায়ার্ডনেস, অনবরত তাদেরকে খুব ক্লান্ত মনে হয়, অ্যান্ড এক্সজশন মানে পরিশ্রান্ত, ইভেন আফটার এডুকেট স্লিপ, পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর পরেও ঘুম থেকে ওঠার পরে তাদেরকে খুব ক্লান্ত মনে, টায়ার্ড মনে হয়, এক্সজস্টেড মনে হয়। এগুলো আমরা লক্ষ্য করব যারা
ট্রমার মধ্যে দিয়ে জীবনে কোনো এক সময় গিয়েছিলেন, চাইল্ডহুড ট্রমাটিক এক্সপিরিয়েন্স যাদের আছে, তারা যদি পরিণত বয়সে সাইকোলজিক্যাল ক্রাইসিসের মধ্যে পড়ে, তখন তাদের মধ্যে যে ফিজিক্যাল সিমটমগুলো লক্ষ্য করা যায়, তার মধ্যে তাদের মধ্যে ক্রনিক ফ্যাটিকটাও লক্ষ্য করা যাবে। তাছাড়া স্লিপ ডিস্টারবেন্স এটাও লক্ষ্য করা যাবে। এক্ষেত্রে যা বলা হয়েছে, ডিফিকাল্টি ফলিং অ্যাসলিপ, তাদের ঘুমাইতে খুব সমস্যা হয়, কঠিন হয়, ঘুমাইতে পারে না, ঝামেলা হয়। স্টেইং অ্যাসলিপ, কিংবা ঘুমিয়েও থাকতে পারে না একটানা তাদের ঘুম, অর্থাৎ তাদের ঘুমাইতে যেরকম সমস্যা হয়, ঘুমিয়ে থাকতে তাদের সমস্যা হয়। অর এক্সপিরিয়েন্সিং নাইটমেয়ার্স, এবং ঘুমের মধ্যে তারা অনেক খারাপ স্বপ্ন, দুঃস্বপ্ন তারা দেখে, যে কারণে বারবার ঘুম ভেঙে যায়। কিংবা অনেকে এই নাইটমেয়ার্সের ভয় অনেক ঘুমাতে যেতে চায় না, ঘুমানো যাওয়ার পূর্বে তাদের এই সমস্ত স্মৃতিগুলো তাদের মধ্যে চলে আসে, চিন্তাগুলো চলে আসে। সেই জন্য তাদের মধ্যে স্লিপ ডিস্টারবেন্সটা লক্ষ্য করা যায় যারা অ্যাডাল্টহুডে এসে চাইল্ডহুডের ট্রমা ভিকটিম যারা আছেন তাদের ক্ষেত্রে। এক্ষেত্রে ফিজিক্যাল সিমটমের আরও যা বলতে পারে, তাহলে ফিজিক্যাল পেইন, যাদের চাইল্ডহুড ট্রমা এক্সপিরিয়েন্স আছে, তাদের এই পরিণত বয়সে এসে এই ফিজিক্যাল পেইনটাও কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। এক্ষেত্রে যা বলা হয়েছে, আনএক্সপ্লেইনড হেডেকস, মাথা ব্যথার যে কারণ, যথাযথ কারণ এটা ব্যাখ্যা করতে পারে না, তারপরেও তাদের কিন্তু হেডেক হয়। স্টমাক অ্যাহেক্স, পেটে ব্যথা, পেটে পীড়া, ব্যাক পেইন, তাদের পিছনে বা মেরুদণ্ডে বা পিছনে ব্যথা, ওর আদার ক্রনিক পেইন কন্ডিশনস, এবং আরও অনেক ধরনের ব্যথা তারা অনুভব করে। এই ট্রমা ভিকটিম পিপল, যাদের চাইল্ডহুড ট্রমা আছে, তাদের পরিণত বয়সে এসে কিন্তু এই যে ফিজিক্যাল পেইনও তাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। এই সিমটমটাও আমরা তাদের মধ্যে লক্ষ্য করব। তাছাড়া তাদের মধ্যে ফিজিক্যাল সিমটমের মধ্যে কার্ডিওভাস্কুলার ইস্যুসও আমরা লক্ষ্য করব। এক্ষেত্রে যা বলা হয়েছে, হায়ার রিস্ক অফ হাই ব্লাড প্রেশার অ্যান্ড হার্ট ডিজিজ। এই চাইল্ডহুড ট্রমার প্রেক্ষিতে অ্যাডাল্টহুডে এসে যে সিমটমগুলো ব্যক্তির মধ্যে লক্ষ্য করা যায়, তাদের কিন্তু এই কার্ডিওভাস্কুলার ইস্যুসটাও কিন্তু তাদের মধ্যে আমরা লক্ষ্য করব, বিশেষ করে ফিজিক্যাল সিমটমের ক্ষেত্রে। এবার আমরা একটু আলোচনা করি তাদের বিহেভিয়ার সিমটমসগুলো, অর্থাৎ আচরণগত কোন কোন লক্ষণগুলো আমরা এই ট্রমা ভিকটিম পিপল যাদের চাইল্ডহুড ট্রমা প্রেক্ষিতে অ্যাডাল্টহুডে এসে তাদের মধ্যে যে সিমটমগুলো লক্ষ্য করা যায়। তো বিহেভিয়ার যে সিমটমগুলো আমরা তাদের মধ্যে লক্ষ্য করব, তা আমরা বলতে পারি প্রথমে রিলেশনশিপ ডিফিকাল্টিস। সম্পর্কের জায়গাটা কিন্তু তাদের কাছে খুব জটিল হয়ে যায়, তারা সম্পর্ক করতে কিংবা সম্পর্ক রক্ষা করতে কিন্তু খুব জটিলতার মুখোমুখি হয়। তাদের এই কারণে তারা দাম্পত্য জীবনও কিন্তু অনেক সংকটের মধ্যে পড়ে যায়। এক্ষেত্রে যা বলেছে, ট্রাবল ফর্মিং অ্যান্ড মেনটেনিং হেলদি ট্রাস্টিং রিলেশনশিপস ডিউ টু ট্রাস্ট ইস্যুস, অর্থাৎ এই ট্রমা জন্য ব্যক্তির যে আস্থার জায়গাটা, বিশ্বাসের জায়গাটা কিন্তু তাদের নষ্ট হয়ে যায়, হারিয়ে ফেলে, যে কারণে তাদের সম্পর্ক গড়তে তাদের কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়, অর্থাৎ জটিলতার মধ্যে। তারা অন্যদের মতো সুস্থ সবল স্বাভাবিক সম্পর্কগুলো রক্ষা করতে পারে না, এবং অন্যদেরকে তারা সহজে বিশ্বাসও করতে পারে। যেহেতু ট্রাস্ট ইস্যু আছে, তারা সহজে কাউকে বিশ্বাস করতে চায় না। ফিয়ার অফ ইন্টিমেসি, তাদের মধ্যে এই ভয়টাও কাজ করে যে তারা অতিমাত্রায় তাদের এই কাজ করে যে ইন্টিমেসির জায়গাটা তারা খুব ঘনিষ্ঠ হয়ে যাবে, ঘনিষ্ঠতা, এই ভয়টাও তাদের মধ্যে কাজ করে। আর ডিফিকাল্টি উইথ ইমোশনাল কানেকশন, এবং আবেগ দিয়ে সম্পর্কের জায়গাটা রক্ষা করা। আবেগীয় জায়গাটা যেহেতু জটিল হয়ে পড়ে, তারা এই জায়গাটা অন্যদের মতো, অর্থাৎ এমপ্যাথি, এবং সম্পর্ক রক্ষা করতে গেলে যেভাবে আবেগের প্রকাশ দরকার হয়, আবেগ দরকার হয়, সেই জায়গাগুলো যেহেতু জটিলতার মধ্যে পড়ে যায়, অর্থাৎ ব্যক্তির অনেক সময় তার এমপ্যাথির জায়গাটা অনেক সময় ব্যক্তির দুর্বল হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে। সেই জন্য অনেক সময় সব অন্য মানুষদের মতো তারা এমপ্যাথিটা শো করতে পারে না। এটাও ব্যক্তির সম্পর্ক রক্ষা করা কিংবা সম্পর্ক গড়ার একটা
জটিল দিক। অনেকে তাদেরকে ভুল বুঝে কিংবা ভুল বুঝতে পারে, কিংবা নিজেরা এই বিষয়গুলোর জন্য অনেক সময় এই সম্পর্ক গড়া, সম্পর্ক রক্ষা করার জায়গাগুলো তারা এড়িয়ে চলেন, কিংবা সেই জায়গাগুলো তারা অনেক জটিলতার মুখোমুখি হন। বিহেভিয়ারাল সিমটমের মধ্যে আমরা আরও যা লক্ষ্য করতে পারি এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে, তা হলো সাবস্টেন্স অ্যাবিউজ। শৈশবে যারা ট্রমার মধ্যে দিয়ে গেছেন তাদের পরিণত বয়সে অনেকে কিন্তু মাদকাসক্ত হয়ে পড়তে পারেন। এক্ষেত্রে যা বলে, ইউজিং অ্যালকোহল অর ড্রাগস টু কোপ উইথ ডিফিকাল্ট ইমোশনস অর মেমোরিজ। এই কষ্ট বা যন্ত্রণা, মানসিক যন্ত্রণা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য কিংবা খাপ খাওয়ানোর জন্য অনেকে কিন্তু এই অ্যালকোহলিক এবং ড্রাগসের উপর তারা ডিপেন্ডেন্ট হয়ে পড়েন, অর্থাৎ মাদকাসক্ত হয়ে পড়েন। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যারা মাদকাসক্তদের নিয়ে কাজ করি তাদের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে তাদের চাইল্ডহুড ট্রমাটিক এক্সপিরিয়েন্স আছে কিনা। যদি থাকে তাহলে তাদের এই চাইল্ডহুড ট্রমা নিয়ে কিন্তু কাজ করতে হবে, এবং এই ট্রমা থেকে ব্যক্তি যাতে বের হয়ে আসতে পারে সেই জায়গাটায় সহযোগিতা করতে হবে। তাছাড়া বিহেভিয়ার সিমটমের ক্ষেত্রে আমরা আরও যা লক্ষ্য করব তা হলো সেলফ ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার্স। অনেকে এই আবেগের যন্ত্রণা বা কষ্ট লাঘব থেকে নিজেরকে অনেক সময় আঘাত করে এই ট্রমা ভিকটিম পার্সন যারা আছেন অ্যাডাল্টহুডে এসে। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো এঙ্গেজিং ইন রিস্কি বিহেভিয়ার্স, যেমন সেলফ হার্ম অর হ্যাভিং সুইসাইডাল থটস। এই মানুষদের মধ্যে এই যে আচরণগত যে জায়গাটা আমরা লক্ষ্য করব, তারা নিজেদের যেভাবে ক্ষতি করে জায়গা, যেমন তারা খুব রিস্কি বিহেভিয়ার্স তারা করে। এর মধ্যে আমরা বলতে পারি সেলফ হার্ম, নিজেকে আঘাত করা, নিজের ক্ষতি করা, অর হ্যাভিং সুইসাইডাল থটস, এবং তাদের মধ্যে আত্মহত্যার চিন্তা, এবং এমনকি তারা অনেকে আত্মহত্যা পথ বেছে নেয়। তাই আমাদের এই জায়গাটায় খেয়াল রাখতে হবে, যদি কারোর মধ্যে এই ধরনের সুইসাইডাল থটস কাজ করে এবং সেলফ হার্ম কোনো ধরনের বিহেভিয়ার করে, তাহলে এই সমস্ত মানুষ ট্রমা মধ্যে দিয়ে গেছেন কিনা। পরিণত বয়সে এসে তারা সেই ট্রমার প্রেক্ষিতে যে সিমটমগুলো ব্যক্তির মধ্যে প্রকাশ বা বিকাশ লাভ করে, সেরকম কিছু ব্যক্তির মধ্যে আছে কিনা সেই জায়গাটা কিন্তু আমাদের সঠিক এবং যথাযথভাবে নিশ্চিত হতে হবে, এবং এই ব্যক্তিদের প্রফেশনাল সহযোগিতার জায়গাটা কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে। নয়তোবা এই যাদের মধ্যে সুইসাইডাল থটস কাজ করে তারা কিন্তু অনেক সময় যে কোনো ধরনের জীবনঘাতী, প্রাণঘাতী কোনো সিদ্ধান্ত তারা নিয়ে ফেলতে পারে। তাই আমরা পরিণত বয়সে এই সমস্ত ব্যক্তিদের প্রতি আমরা মনোযোগী হব এবং তাদের সহযোগিতার জন্য এগিয়ে আসব। আমরা তাদের মধ্যে আরও যে আচরণগত বৈশিষ্ট্যগুলো বা বিহেভিয়ারাল সিমটমস দেবো, তা হলো অ্যাভয়েডেন্স, অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো তাদের কাছে আঘাতমূলক, অর্থাৎ শৈশবে যে সমস্ত বিষয়গুলো তাদের কাছে ট্রমাটিক ছিল, সেই জায়গা, ব্যক্তি কিংবা ঘটনাগুলো তারা এড়িয়ে চলে। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো ট্রাইং টু অ্যাভয়েড সিচুয়েশনস, পিপল অর প্লেসেস দ্যাট ট্রিগার মেমোরিজ অফ দ্য ট্রমা। এই মানসিক কষ্টের সাথে সম্পর্কিত যে সমস্ত স্মৃতিগুলো আছে, যে জায়গাগুলো, ব্যক্তিগুলো, পরিস্থিতিগুলো তারা কিন্তু এড়িয়ে চলে। অর্থাৎ এই কষ্টে পুনরায় কষ্ট পাওয়ার ভয়ে কিন্তু তারা অনেক কিছু থেকে নিজেদেরকে গুটিয়ে ফেলে, অর্থাৎ তারা এড়িয়ে চলে এবং সেই পরিস্থিতি বা সেই ব্যক্তি বা সেই জায়গাগুলোর মুখোমুখি হতে চায় না। অর্থাৎ তাদের মধ্যে এক ধরনের একটা ডিনায়াল অ্যাটিটিউড বা তারা অ্যাভয়েডেন্সে তাদের মধ্যে কাজ করে, তারা অ্যাভয়েড করে অনেক কিছু। তাছাড়া বিহেভিয়ারাল সিমটমের মধ্যে এই ট্রমা ভিকটিম পিপল যাদের পরিণত বয়সে এসে যে সিমটমগুলো লক্ষ্য করা যায়, তার মধ্যে এটিও একটি সিমটম হলো হাইপার ভিজিলেন্স। তারা অতিমাত্রায় সংবেদনশীল, অতিমাত্রায় তারা যে কোনো বিষয়কে সাধারণ
সুস্থ সবল মানুষের চেয়ে তারা অতিমাত্রায় সংবেদনশীলতার সাথে কোনো বিষয়কে তারা বিবেচনা করেন, বেছে নেন বা লক্ষ্য করেন। এক্ষেত্রে তারা যা বলছে তা হলো কনস্ট্যান্টলি ফিলিং অন গার্ড, অর্থাৎ তারা অনবরত তাদের মধ্যে সবসময় যেন অতিমাত্রায় তারা এই জায়গাটায় খুব জাগ্রত থাকে, সংবেদনশীল থাকে। তারা যে কোনো বিষয়কে তারা খুব গুরুত্বের সহিত তারা নেয় এবং খুব জটিলভাবে তারা দেখে এবং প্রতিটা মুহূর্তে তারা খুব সজাগ থাকে, অর্থাৎ জাগ্রত অবস্থায় থাকে। এরকম তাদের মধ্যে লক্ষ্য করা যায় যারা ট্রমা ভিকটিম পিপল যারা আছে। হয়তো শৈশবে তাদের মধ্যে তারা ট্রমার মধ্যে গিয়েছেন, হয়তো তখন এই ট্রমা নিয়ে হয়তো বা কাজ করা হয়নি, কিন্তু পরবর্তী সময় পরিণত বয়সে অ্যাডাল্টহুডে এসে ব্যক্তি যারা মানসিকভাবে সমস্যায় পড়েন তাদের মধ্যে এই হাইপার ভিজিলেন্স, এই বিহেভিয়ার সিমটমটা তাদের মধ্যে লক্ষ্য করা যায়। এক্ষেত্রে যা বলা হয়েছে, কনস্ট্যান্টলি ফিলিং অন গার্ড, স্ক্যানিং দ্য এনভায়রনমেন্ট ফর পটেনশিয়াল থ্রেটস, অর্থাৎ পরিবেশ পরিস্থিতিকে তারা মনে করে যে তাদের জন্য খুব অনিরাপদ, তাদের জন্য ক্ষতিকর। সেই জন্য তারা যে কোনো পরিবেশ পরিস্থিতি তারা অন্য সাধারণ বা স্বাভাবিক মানুষের চেয়ে তারা অতিমাত্রায় এই জায়গাগুলো তারা পর্যবেক্ষণ করে, স্ক্যানিং করে, মূল্যায়ন করে। অর হ্যাভিং অ্যান এক্সাজারেটেড স্টার্টেল রেসপন্স, তারা খুব দ্রুত প্রতিক্রিয়া করে বা হঠাৎ করে তারা একটা কিছু করে ফেলে, বলে ফেলে, স্টার্টেল রেসপন্স, চমকে উঠে, বা তারা খুব সহজেই রেসপন্স করে ফেলে। ছোটোখাটো বিষয়ে তারা কিন্তু অতিমাত্রায় সংবেদনশীল আচরণ করেন যারা ট্রমা ভিকটিম পিপল আছে। অর্থাৎ তাদের মধ্যে এই হাইপার ভিজিলেন্স, এই সিমটমটা কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যায়। আমরা এই শৈশবে যারা চাইল্ডহুড ট্রমার মধ্যে দিয়ে গিয়েছেন তারা অ্যাডাল্টহুডে এসে তাদের মধ্যে যে বিহেভিয়ার সিমটমস লক্ষ্য করে, তার মধ্যে এই সিমটমটাও কিন্তু আমরা তাদের মধ্যে লক্ষ্য করব। তা হলো ডিফিকাল্টি উইথ বাউন্ডারিজ, তারা কোনো কিছু সীমা নির্ধারণ করতে পারে না। এক্ষেত্রে যা বলা হয়েছে, ট্রাবল সেটিং হেলদি বাউন্ডারিজ ইন রিলেশনশিপস, অর্থাৎ কোনো সম্পর্কের ক্ষেত্রে কতটুকু সীমা মধ্যে, অর্থাৎ তারা পরিবেশ পরিস্থিতি বুঝে সম্পর্কের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে তারা যেরকম করে, অন্যরা যেরকম করে এই জায়গাগুলো রক্ষা করেন বা যেরকম করে আচরণ করেন, অর্থাৎ ব্যক্তির সাথে কতটুকু সীমা রক্ষা করে সম্পর্কের জায়গাগুলো পরিচালিত করতে হয়, সেই জায়গাগুলো অনেক সময় কিন্তু তারা সেরকম করে তারা পারে না। তাদের মধ্যে এই জায়গাগুলো তারা কিন্তু সমস্যার মধ্যে পড়ে যান। অর ফিলিং ওভারওয়েলমড বাই আদার পিপলস ইমোশনস, এবং অন্যের আবেগ দ্বারা কিন্তু তারা অতিমাত্রায় কিন্তু তারা অস্থির বা উত্তেজনার মধ্যে বা অস্বস্তির মধ্যে পড়ে যেতে পারেন। এই অনুভূতিগুলি কিন্তু তাদের মধ্যে কাজ করে। অর্থাৎ ডিফিকাল্টি উইথ বাউন্ডারিজ, সীমার ক্ষেত্রেও তারা কিন্তু অনেক সময় সঠিক এবং যথাযথভাবে ভূমিকা রাখতে পারে না সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে। তাছাড়া এখানে আরেকটি কথা বলতে পারি আমরা, আচরণগত সেলফ হার্ম, নিজের ক্ষতি, যেগুলো নিজের জন্য ক্ষতিকর এরকম আচরণ, তারা সেলফ হার্ম, নিজের শরীরের উপর আঘাত করে, নিজের ক্ষতি করেন। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো এঙ্গেজিং ইন বিহেভিয়ার্স দ্যাট কজ ফিজিক্যাল হার্ম অ্যাজ এ ওয়ে টু কোপ উইথ ইমোশনাল ডিস্ট্রেস, অর্থাৎ আবেগীয় যন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করার জন্য অনেক সময় শারীরিকভাবে নিজেকে আঘাত করা, নিজের আঘাত করে নিজের সেই আবেগীয় যন্ত্রণাটার পরিত্রাণের জন্য তারা এরকম আচরণ করে, সেলফ হার্ম করে। তাছাড়া তাদের মধ্যে আরও যে বিহেভিয়ার সিমটম লক্ষ্য হলো পিপুল প্লিজিং আর অ্যাভয়েডেন্স, তারা মানুষকে অতিমাত্রায় তোষামোদী, অর্থাৎ অন্যের মনোযোগ পাওয়ার জন্য তারা ভীষণভাবে চেষ্টা করে, কিংবা কখনো কখনো তারা এড়িয়েও চলে, এরকম আচরণ করতে লক্ষ্য করা যায়। কিংবা এরকম আচরণ কোনো ব্যক্তি যদি করে তাহলে আমরা একটু মনোযোগী হব ওই ব্যক্তির চাইল্ডহুড ট্রমা আছে কিনা, কিংবা বর্তমানে ওই ব্যক্তি
মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন কিনা। এক্ষেত্রে যা বলা হয়েছে, প্রায়োরিটাইজিং দ্য নিডস অফ আদার্স টু অ্যাভয়েড কনফ্লিক্ট অর ডিসঅ্যাপ্রুভাল, অর্থাৎ দ্বন্দ্ব এবং মতানৈক্য এগুলো এড়িয়ে যাওয়ার জন্য কিন্তু এটাকে তারা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে এবং অন্যের প্রয়োজনটাকে বেশি গুরুত্ব দেয় নিজের চেয়ে। এটাও কিন্তু একটি ট্রমার কিন্তু একটি বিহেভিয়ারাল সাইন, সিমটমস আমরা বলতে পারি। তাছাড়া এখানে আরও যা বলা হয়েছে তাহলে যে সুইসাইডাল থটস ও বিহেভিয়ার্স, তাদের মধ্যে সুইসাইডাল থট এবং বিহেভিয়ার এই আচরণটা তাদের মধ্যে লক্ষ্য করা যায়। যাদের চাইল্ডহুড ট্রমা আছে, অ্যাডাল্টহুডে এসে এই ধরনের আচরণ তারা লক্ষ্য করে। এক্ষেত্রে যা বলা হয়েছে, ইন সিভিয়ার কেসেস, জটিল রোগীদের ক্ষেত্রে চাইল্ডহুড ট্রমা ক্যান কন্ট্রিবিউট টু সুইসাইডাল আইডিয়েশন অর অ্যাটেম্পটস। তারা কিন্তু এই চাইল্ডহুড ট্রমার প্রেক্ষিতে পরিণত বয়সে এসে কিন্তু অনেকে এই আত্মহত্যা করে ফেলেন। এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। আরও কিছু সিমটম আমরা বলতে পারি, আদার পটেনশিয়াল সিমটমস, আরও কিছু লক্ষণ আমরা বলতে পারি চাইল্ডহুড ট্রমা মধ্যে দিয়ে যারা যান পরিণত বয়সে এসে ব্যক্তিদের মধ্যে। আরও যে সিমটমগুলো লক্ষ্য করা যায় তা হলো ডিফিকাল্টি কনসেন্ট্রেটিং, এই মনোযোগের জায়গাটায় সমস্যা হয়ে যায়। এক্ষেত্রে যা বলা হয়েছে তাহলে প্রবলেমস ফোকাসিং অন টাস্ক, রিমেম্বারিং থিংস আর মেকিং ডিসিশনস। ট্রমা এক্সপিরিয়েন্স যাদের আছে পরিণত বয়সে এসে ব্যক্তিদের মধ্যে এই সমস্যাটা লক্ষ্য করা যেতে পারে যে তারা মনোযোগ দিতে পারে না, কাজ মানে ফোকাসিং, কাজের ক্ষেত্রে মনোযোগ দিতে পারে না, অতীতের বা শিক্ষণীয় বিষয়ে অনেক ক্ষেত্রে মনোযোগ মানে স্মৃতিচারণ করতে পারে না, মেমোরাইজিং করতে পারে না বা রিমেম্বারিং করতে পারে না, কিংবা মেকিং ডিসিশন, সিদ্ধান্ত নিতে পারে না। এই জটিলতাগুলো কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। তাছাড়া আরও যা লক্ষ্য করা যেতে পারে তা হলো লস অফ ইন্টারেস্ট ইন অ্যাক্টিভিটিস। যে সমস্ত কাজগুলো একসময় ভালো লাগতো, তাদের আগ্রহ ছিল সেই কাজগুলো আনন্দ নেওয়ার জন্য, ভালো লাগার জন্য, সেই সমস্ত কাজগুলো কিন্তু তারা থামিয়ে দেয় পরিণত বয়সে এসে যারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন শৈশবের ঘটে যাওয়া সেই ট্রমা থেকে। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো নো লঙ্গার এনজয়িং থিংস দ্যাট ওয়ার ওয়ান্স প্লেজারেবল। আনন্দের কাজগুলো এখন তারা করতে চায় না। তাছাড়া আরও যা লক্ষ্য করা যেতে পারে তা হলো ফিলিংস অফ গিল্ট অ্যান্ড শেম। তাদের মধ্যে যে অনুভূতিগুলি কাজ করে তা হলো অনুশোচনা এবং লজ্জা বোধ। এক্সেসিভ গিল্ট or shame related to the trauma or one's reactions to it. ট্রমার সাথে সম্পর্কিত বিষয়গুলো তাদের মধ্যে গিল্ট এবং শেম এই ফিলিংটা নিয়ে আসতে পারে। তাছাড়া আরও যা লক্ষ্য করা যায় তা হলো ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট, অর্থাৎ তাদের মধ্যে সবসময় একটা ভয় কাজ করে যে তাদেরকে সবাই পরিত্যাগ করবে, এরকম একটা ভয়, যে কারণে তারা সবসময় অন্যের অনুকম্পা, অন্যের মনোযোগ চাওয়ার জন্য চেষ্টা করে, কিংবা এই ভয়টা তাদের মধ্যে কাজ করে যে অন্যরা তাদেরকে গুরুত্ব দিবে না বা তাদেরকে ফেলে চলে যাবে। এক্ষেত্রে যা বলা হয় ইন্টেন্স ফিয়ার অফ বিং অ্যালোন, একা হয়ে যাওয়ার একটা তীব্র ভয় তাদের মধ্যে কাজ করে। অর সেপারেটেড ফ্রম লাভড ওয়ান্স, ভালোবাসার মানুষগুলো থেকে তারা আলাদা হয়ে যাবে, এই ভয়টা তাদের মধ্যে কাজ করে। বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে যদি চাইল্ডহুড ট্রমা কারো থাকে, তাদের কারো মধ্যে কিন্তু এই পরিণত বয়সে এসে কিন্তু এই সিমটমটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে তাদের মধ্যে, যে ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট, যে কারণে তারা এটা নিয়েও এক ধরনের অস্বস্তির মধ্যে তারা জীবন অতিবাহিত করেন। অর্থাৎ তারা সেপারেটেড ফ্রম লাভড ওয়ান্স, যে ভালোবাসার মানুষের কাছ থেকে তারা আলাদা হয়ে যায় বা তাদেরকে আলাদা করে দেবে, এই ভয়টা তাদের মধ্যে কাজ করে। এটা কিন্তু ব্যক্তি জীবনে অনেক জটিলতা তৈরি করে। তাছাড়া আরও যে সিমটমগুলো লক্ষ্য করা তা হলো আনএক্সপ্লেন অ্যাঙ্গার অর ইরিটেবিলিটি। এই চাইল্ডহুড ট্রমা যাদের আছে, অ্যাডাল্টহুডে এসে যদি কোনো ব্যক্তি সাইকোলজিক্যাল ক্রাইসিসের মধ্যে পড়ে যায়, তাদের মধ্যে কিন্তু এই আনএক্সপ্লেন অ্যাঙ্গার এবং ইরিটেবিলিটি কাজ করে। তারা ভিতরে অর্থাৎ প্রকাশ করতে পারে না, এক ধরনের উত্তেজনা এবং অস্থিরতা তাদের মধ্যে কাজ করে, যে কারণে তারা অস্বস্তির মধ্যে থাকে। তাছাড়া ডিফিকাল্টি ট্রাস্টিং আদার্স, তারা অন্যদেরকে সহজে বিশ্বাস করতে চায় না, যে কারণে সম্পর্ক প্রস্তুত করা কিংবা সম্পর্ক রক্ষা করা কিংবা অন্যদের সাথে সামাজিকতার জায়গাটা কিন্তু তারা অনেক জটিলতার মুখোমুখি হয়। তারা
সবসময় নিজেদেরকে অন্যদের কাছ থেকে আলাদা করে রাখার চেষ্টা করে, ট্রাস্ট করতে চায় না। এগুলো হলো চাইল্ডহুডে যাদের সাইকোলজিক্যাল ট্রমা আর এক্সপিরিয়েন্স আছে, তাদের পরিণত বয়সে এসে অ্যাডাল্টহুডে এসে তাদের মধ্যে যে সিমটমগুলো লক্ষ্য করা যেতে পারে। চাইল্ডহুড ট্রমার জন্য অ্যাডাল্টহুডে এসে যে সিমটমগুলো ব্যক্তির মধ্যে প্রকাশ ঘটতে পারে, এগুলি আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এরকম সিমটম যদি কোনো ব্যক্তির মধ্যে পরিণত বয়সে এসে আমরা লক্ষ্য করি, তাহলে ওই সমস্ত ব্যক্তিদের চাইল্ডহুড ট্রমা আছে কিনা সেই জায়গাটা কিন্তু আমাদের অ্যাড্রেস করতে হবে, আইডেন্টিফাই করতে হবে এবং তাদের ইন্টারভেনশনের জায়গাটায় নিতে হবে। তাইলে ব্যক্তি এই সাইকোলজিক্যাল ক্রাইসিস থেকে বা প্রবলেম থেকে তারা অনেকাংশে তারা বেরিয়ে আসতে সক্ষম হবে। এটুকু কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমি সবশেষে যে কথাটা বলতে পারি তা হলো, ইফ এনি ওয়ান এক্সপিরিয়েন্সিং এনি অফ দিস সিমটমস, কোনো ব্যক্তির মধ্যে যদি এই যে এতক্ষণ আমি যে সিমটমগুলো বললাম এগুলো যদি কারোর মধ্যে যদি থাকে, ইট ইজ ইম্পর্টেন্ট টু সিক প্রফেশনাল হেল্প। তাদের কিন্তু প্রফেশনাল হেল্প তাদের জন্য লাগবে, গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং এই ট্রমা ভিকটিম পিপল যারা আছে তাদের জন্য কিন্তু এই ট্রমা ফোকাস থেরাপি সবচেয়ে বেশি কার্যকরী চিকিৎসা পদ্ধতি। এটা এখানে বলা হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে যা বলা হয়েছে তাহলে থেরাপি, স্পেশালি ট্রমা ফোকাস থেরাপি, ক্যান বি ভেরি ইফেক্টিভ ইন হেল্পিং অ্যাডাল্টস প্রসেস অ্যান্ড হেল ফ্রম চাইল্ডহুড ট্রমা। এই ট্রমাক্রান্ত ব্যক্তি যারা অ্যাডাল্টহুডে এই সিমটমগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের চিকিৎসার জন্য কিন্তু থেরাপির মধ্যে এই যে ট্রমা ফোকাস থেরাপি সবচেয়ে বেশি কার্যকরী, যা তাদের এই চাইল্ডহুড ট্রমা থেকে ব্যক্তির হিল করা এবং এইগুলোকে প্রসেস করার জন্য সহায়ক ভূমিকা রাখে। এটুকু আমি আলোচনা করার জন্য আজকে বেছে নিয়েছি আপনাদের সাথে। পরিশেষে বলবো, যারা চাইল্ডহুড ট্রমা কিংবা ট্রমার জন্য মানসিকভাবে অসুস্থ হয়েছেন, তাদের জন্য EMDR ভিত্তিক সাইকোথেরাপি কার্যকরী চিকিৎসা পদ্ধতি। অর্থাৎ যতগুলো এই ট্রমা ইন্টারভেনশনের জন্য থেরাপিউটিক অ্যাপ্রোচকে গুরুত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে EMDR অন্যতম কার্যকরী চিকিৎসা পদ্ধতি হিসাবে এটাকে স্বীকৃতি দেওয়া হয় এবং বেছে নেওয়া হয়। আমার এই আলোচনার প্রেক্ষিতে আপনাদের কারো মধ্যে যদি এই লক্ষণগুলো লক্ষ্য করে থাকেন পরিণত বয়সে, আপনারা যদি কখনো মনে করেন যে আপনাদের এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসা উচিত, ব্যক্তি জীবনকে, কর্মজীবনকে ক্ষতিগ্রস্ত করছে, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই এই প্রফেশনাল হেল্প নিতে হবে এবং আপনারা EMDR ভিত্তিক সাইকোথেরাপির সহায়তা নিতে পারেন। আমার বিশ্বাস EMDR আপনাদের অনেকেরই জন্য দ্রুত কার্যকরী চিকিৎসা পদ্ধতি হিসেবে বিবেচিত হবে। ভালো থাকবেন, মনের যত্ন নেবেন। আবার অন্যদিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে হাজির হব।